হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের ব্লকবাস্টার হওয়া সিনেমা তুফান সিনেমার একটি গানকে নিয়ে, যেটি আজকে রিলিজ হয়েছে কিছুক্ষণ আগে। গানটির নাম হচ্ছে আসবে আমার দিন। তুফান সিনেমাটা এখনো পর্যন্ত ফাইনালি আমার দেখা হলো না, এক্সাম চলছিল, তারপরে কাজের প্রেশার, তাই জন্য দেখা হলো না। টাইম বার করে আমি একদিন হলেও দেখবো। অলরেডি তুফান আমাদের কলকাতায় খুব একটা ভালো রেসপন্স দেখাচ্ছে না, কিন্তু বাংলাদেশের সিনেমা সেখানে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই গানটি দেখলাম, এবং এই গানটি লুটপুট গায়া, যে শাহরুখ খানের ডাঙ্কি সিনেমার সাথে অনেকটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছিল। তো দেখা যাক ফাইনালি তো সত্যিই কি এই গানটি সেই গানটির কপি, না গানটি পুরো আলাদা, সেটা নিয়ে কথা বলবো। তো চলো গানের রিয়াকশন দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এই গানটি আমার তুফানের যে গান আছে, প্রত্যেকটা গান আমার তুফানের অ্যালবাম একটা 4 নম্বর পর্যন্ত আমার একটা চার্টবাস্টার অ্যালবাম মনে হয়। আমার মনে হয় যে তুফান একটা এমন সিনেমা যার গানগুলো কিন্তু খুবই একটা পজিটিভ, মানে করেছে এই সিনেমাটার হাইপ জেনারেট করার জন্য। এবং বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম গান কিন্তু আমরা বহু বছর দেখিনি, এবং খুব সুন্দর সুন্দর কিন্তু গান আমরা দেখেছি। তাতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলা বলুন, বা বিটসগুলো বলুন, বা হুক লাইনগুলো যেগুলো আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা গানের একটা আলাদা আলাদা জনরা, এবং প্রত্যেকটা গান কিন্তু শুনতে ভালো লাগে। অলরেডি কালকে আমি আজকে আমার আপডেট ভিডিওতে বলেছি যে তুফানের লাগে উড়াধুরা গানটা ইউটিউবের গ্লোবাল চার্টবাস্টারে 4 নম্বরে আছে। ইয়েস, গ্লোবাল চার্টে 4 নম্বরে আছে। 100 মিলিয়ন টপকে গেছে লাগে উড়াধুরা গানটা। প্রচুর রিলস হয়েছে, প্রচুর মানুষ দেখেছে, প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করেছে। একটা বাংলা গান হিসাবে এটা একটা খুবই গর্বের ব্যাপার যে একটা বাংলা গান এরকম একটা রেসপন্স জেনারেট করেছে। তো ব্যাপক একটা ব্যাপার। তুফানের প্রত্যেকটা গানই আমার খুব ভালো লেগেছে। আমি লাইন হিসাবে সাজিয়েছি: লাগে উড়াধুরা 1 নম্বর, টাইটেল ট্যাগ 2 নম্বর, দুষ্টু কোকিল 3 নম্বর, এবং ফেঁসে যায় 4 নম্বর। এবং এই যে গানটা, এই গানটাকে আমি 5 নম্বরে রাখবো। এই গানটা জেনুইনলি কোনো ফ্যান ক্যাটারিংয়ের জন্য বলছি না, একদম জেনুইনলি অনেস্ট আমার যদি কথা বলি, এই গানটা আমার একটা খুবই নর্মাল একটা গান মনে হয়েছে। যেরকম বাকি ফিল্মে আমি যেরকম গান দেখি, সেটা কিন্তু খুবই, এই গানটা একটা নর্মাল গান। তুফানের সিনেমার হিসাবে গানের যদি আমি লিস্ট দেখি, সেই হিসাবে এই গানটা অনেকটা নিচে আমি রাখবো। একটা নর্মাল, একবার শোনা যায় এরকম একটা গান, একটা ফান টাইপের গান। এবং আমি এটা জেনুইনলি বলতে চাই, এটা কোথাও থেকেও লুটপুট গায়ার পুরোপুরি কপি গান না। গানটা কেন একটাই আমি দেখলাম যে ওই যে দুপুচুক দুপুচুক ওই যে লাইনটা, ওইটা দেখে সবাই অনেক, মানে তুফানের ডাঙ্কি, এই শাহরুখ খানের ডাঙ্কির সাথে কম্পেয়ার করছে। এবার যদি ভিজুয়ালের কথা বলি, তো সেটা আমার মনে হয় না যে ডাঙ্কি থেকে করা। ডাঙ্কিটা পুরোটাই একটা লাভ ইন্টারেস্টের উপর প্লে করা, এখানে কিন্তু সেটা আলাদা। একটা গানের কিছু মিল পাওয়া মানে সেটাকে কপি গান বলে দেয়, এটা আমি পুরোপুরি একমত না। আমি সিনেমা দেখিনি, কিন্তু সিনেমাতে কি কপি আছে আমি জানি না, কিন্তু এই গানটা আমার কোথাও গিয়ে তুফানের কপি মনে হয়নি। আমি জেনুইনলি বলছি, এই গানটা একটা নর্মাল গান লেগেছে, এবং কোথাও থেকে আমার কপি মনে হয়নি। গানটা দেখতে একবার ভালো লাগবে। রিপিটে যে গান তুফানের অন্য গান, সেরকম গান এটা আমার না। আমার একটা নর্মাল থেকে একটা নর্মালের মতোই একটা লেগেছে, মানে বলা যায় ওয়ান টাইম ওয়াচ এই গানটা। বাকি অন্য গানের মতো অত হেভি না, একটা ঠিকঠাক গান, একবার দেখা যায়। তো এই ছিল আমার রিয়াকশান এই গানটা নিয়ে। এই গানটা নিয়ে বেশি কিছু বলার মতো আমার নেই। আমি কোথা থেকেও ডাঙ্কির কপি, ওই গান লুটপুট গায়ার গানের কপি পাইনি। আবার কোথা থেকেও এই গানটা যে আমার হেভি ভালো লেগেছে এরকম না, একটা নর্মাল গান লেগেছে, কোথাও কপি নেই, শুনতে ভালো লাগে, একবার রিপিটে শোনার মতো নয়। লিস্ট অনুযায়ী আমি যদি রাখি, এই গানটা আমি সব থেকে শেষে রাখবো, আসবে আমার দিন। আপনারা যদি গানটি দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম মতামত এই গানটি নিয়ে। যারা অলরেডি দেখে ফেলেছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লাগলো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।